মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করলাম। দেখো বিছানাটা তুলে নিয়েছি, মানে পরিষ্কার করে নিয়েছি, জানলাগুলো খুলে দিয়েছি। আজকে আবার তেমন রোদ্দুর বাইরে, উড়ে বাপরে বাপ, মানে কি বলবো। এখন বাজে সকাল 9টা। আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে জানলা দরজা খুলে বিছানা পরিষ্কার করা, এই ঘরে বিছানার চাদর তো কালকেই পাল্টেছিল। বিছানার চাদর টাদর পাল্টে চলে এলাম ঘরগুলো ঝাঁট দিতে। বাসি ঘরটা ঝাঁট না দিলে তো ভালো লাগে না বলো। 4-5টা ঝাঁট টাট দিয়ে তারপর নাতনি আসে, কাগজপত্র এদিক ওদিক টুকটাক এটা টানে ওটা টানে, চারিদিকে ছড়ানো ছিটানো থাকে। তো সেই জন্য একটু ভালো করে সব ঘরটর ঝাঁট দিয়ে, এই যে এই কাগজপত্র এত কিছু টুকটাক বেরিয়েছে, এগুলোকে ফেলে টেলে দিয়ে ভালো করে ঝাঁট দিলাম, দিয়ে তারপরে ঘর মুছবো। তো এগুলোকে এখন বালতির মধ্যে তুলে নিলাম, তুলে দিয়ে বালতিটা আমি রান্নাঘরে রেখে দিই, তারপরে বাইরে থেকে এসে ফেলে দেয়। কাজ করতে করতে একটু হাঁপিয়ে গেছি, এসে বসে পড়লাম। সব বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, ঘর তোর যেখানে যা গোছানো সব গুছিয়ে টুছিয়ে এসে ঘর ঝাঁট দিলাম। ঝাঁট না দিলে না, মুছলে পাতপালা কিরকির করবে। তো সেই কারণে ঝাঁটটা দিয়ে এসে একটু বসলাম, বসে তারপরে এবার আবার ঘর দোরগুলো মুছতে যাব। আজকে আবার সন্ধ্যেবেলা আসবে বড় মেয়ে, ছোটো মেয়ে, বুঝতেই পারছো কী পরিস্থিতি হবে। তো সেই জন্য এখন যতটা পারলাম কাজগুলো সেরে নিলাম। রাত্রিরে তো আর এসব কিছু করি না, যা হোক কিছু একটা করবো, খাওয়া দাওয়া, ব্যাস হয়ে গেল। আর তোমাদের কাছে তো ব্লগ নিয়ে আসবোই, কী হচ্ছে না হচ্ছে ওদেরকে নিয়েই চলবে দুদিন। চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে কী করি কী না করি সব কিছু শেয়ার করতে থাকি। আর তোমরা কিন্তু দেখবে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, ওটা কিন্তু ভুলে যেও না গো, প্লিজ প্লিজ তোমাদেরকে বলছি। আর আজকে থেকে তোমাদের সাথে একটা তো ডেলি ব্লগ যাচ্ছেই, তার সাথে সাথে একটা করে গল্প হোক, মানে অন্য কোনো রকম অন্য কোনো কিছু নিয়ে তোমাদের কাছে আসবো, একটা ভিডিও যাবে। কিন্তু টাইমটা আমি এখন তোমাদের বলতে পারছি না, কারণ আমার না টাইমের খুব প্রবলেম হয়ে যায়। তো সেটা আমি তোমাদের সাথে একটা সময় করে ঠিক করে বসে করে নেব। আর ডেলি ব্লগের টাইমটা কিন্তু আমার সন্ধেবেলা, কারণ সারাদিন যা করবো সেটা আমি সন্ধেবেলাতেই তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে গল্পের সেটা আমি তোমাদের কাছে দুপুরবেলা করবো, বুঝতে পারছো তো। আর একটা ছোট করে লাইভ করার চেষ্টা করব এই চ্যানেলটাতে, সোমাবুড়ি চ্যানেলটা। তো প্লিজ তোমরা কিন্তু লাইভগুলো জয়েন করবে, ঠিক আছে? তো চলো। আর বেঙ্গলি ব্লগ বাই সোমা অবশ্যই কিন্তু তোমরা দেখবে, যারা সোমাবুড়ি দেখো তারা বেঙ্গলি ব্লগ বাই সোমা দেখবে অবশ্যই। আর যারা সোমাবুড়ি বেঙ্গলি ব্লগ বাই সোমা দেখে তারা সোমাবুড়ি অবশ্যই দেখে। তো নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ছাদে এলাম, দুটো চাদর সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম, দুটো ঘরের চাদর পাল্টালাম, তোমরা তো দেখেইছো। এটা কালকে পাল্টে রেখেছিলাম, তো ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে ঘরদোর ঝাঁটটাট দিলাম, আর দিয়ে এখন এলাম ছাদে মেলতে। আর এই দেখো এদিকে একটা মেললাম। এত রোদ্দুর না, তাকাতে পারছি না, কারণ বাইরের বারান্দায় আমি মেলে দিই। আমি কখনো খুব একটা ছাদে আসি না, কিন্তু ছাদে বারান্দায় এত জিনিসপত্র রেখে গেছে মিস্ত্রিরা রং ফং করে, আমি সেই জন্য আর হাত দিই, মানে ওই দিকে আর যাচ্ছি না। ওই পাতলা নাইটি ফাইটি যা মেলার উপরে মেলছি, চাদর মেলার জায়গা নেই। তো সেই জন্য ছাদে এলাম, আপাতত দুদিকে মেলে দিয়ে এবার নিচে পালাই। উড়ে বাপরে বাপ, কী রোদ্দুর গো। তো এই বালতি নিয়ে এবার আমি পালাচ্ছি, আর পাচ্ছি না। তো এখন প্রথমেই হচ্ছে নিম বেগুন ভাজা, আজকে একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। আজকে হবে নিম বেগুন ভাজা। আর কালকে বাজার গিয়েছিলাম সন্ধ্যেবেলা, তো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল এই যে মাছের মাথা। তো অর্ধেকটা মাথা দিয়ে আজকে হবে তোমার গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। আমার মেয়েরা আবার কেউ খুব একটা খায় না, তো আমরাই দুজন খাবো। আর অবশ্যই রান্না করবে এটা পিঙ্কি, বুঝতেই পারছো। ওর রান্না ছাড়া আমার আবার, ও থাকলে আমি ওকে দিয়ে রান্নার দায়িত্ব ওকে আমি দিয়ে দিই, বাপরে বাপ। আর বিশাল বড় একটা মাথা এনেছিলাম বলে অর্ধেকটা মাথা দিয়ে মুড়ি ঘন্ট হচ্ছে। আর এখানে এখন নিম বেগুন ভাজাটা হচ্ছে। মুড়ি ঘন্টর জন্য এই যে দেখো গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রাখা আছে, এখানে আছে মাছের মাথা,
আলু, টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা। এখানে আছে, এটা কি রাখা? আদা জিরে, হ্যাঁ শুধু আদা, আদা বাটা, আর ও জিরের গুঁড়ো, আর এগুলো তো দেওয়া হবেই। আর এখানে এখন তেল দেওয়া হয়েছে না, এবার এখন দেওয়া হচ্ছে তেল। এবার দেওয়া হলো এখানে তেল, তেলটা গরম হবে, তারপরে করবে পিঙ্কি। আর এখানে আমাদের ভাত হয়ে গেছে। আর এবেলা আমি আর পিঙ্কি খাবো, ওই বিকেলে আমার মেয়েরা আসবে, তো ওরা কি খাবে সেটা ওদের ব্যাপার, তখন যা হবে হবে। দুপুরে আমাদের খাবার কিন্তু এটাই, যে তোমার মুড়িঘণ্ট গোবিন্দভোগ চাল দিয়ে, আর হচ্ছে নিম বেগুন ভাজা, এই আমাদের আজকের মাথাটা। তো আগে মাথাটা ভেজে নিচ্ছি, আমি দিচ্ছি একটু, তারপরে করবে ও, মোটামুটি আমি একটু ভেজে ভেজে নিই। তো চলো এটা একটু ভাজা হয়ে যাক, তারপর আবার আসছি আমি। তো এবার আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার বাকিটা পিঙ্কি করছে, বাবা আর করবো না, ওই মাছের মাথাটুকু দেওয়াই ব্যাস, ওতেই কর্ম শেষ। এবার একটু নাড়িয়ে দেবো, এইটা কাজটা আমি খুব ভালো করতে পারি। এর মধ্যে একটু নুন দিয়েছিল, অনেক দিন খাইনি জানো তো এরকমভাবে মুড়িঘণ্ট, অনেক দিন খাইনি। এই যে চাল দিয়ে মাছের মাথা দিয়ে করে না, অনেক দিন খাইনি। তাই কালকে মাছের মাথা নিয়ে এসেছিলাম, একটা বড় মাথা নিয়ে এসেছিলাম। কত নিল জানো? 25 টাকা। চেয়েছিল অনেক টাকাই, তারপরে বললাম 25 টাকা দেবো। তো আলুটা ভেজে তুলে রাখার পর তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো যা যা আছে সব মোটামুটি দিয়ে টিয়ে, পেঁয়াজ, এই না পেঁয়াজ বলছি, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখো গোটা গরম মশলা দেওয়া হয়েছে, এই যে দেখো হলুদ দিয়ে দেওয়া হলো, আর সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে রান্নাটা, এই যে গুঁড়ো লঙ্কা দেওয়া হলো। তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্নাটা হলো। আর এই যে নুন দেওয়া হলো, আর এবার একটু মনে হয় চিনিও, লাস্টে একটু চিনিও দেওয়া হবে। তো মশলাটা ভালো করে কষানো হচ্ছে। আর রান্নাটা সত্যিই কিন্তু খাওয়ার পরেই আমি ভয়েস ওভার দিচ্ছি, রান্নাটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর দেখো এখানে বেশ কালারটাও বেশ সুন্দর হয়েছে। এবার আলুগুলো দিয়ে দেওয়া হলো, কষিয়ে নেওয়ার পর আলুগুলো এর মধ্যে, ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তো ভালো করে কষানোর পরে দেখো এর মধ্যে চালটাও দিয়ে দেওয়া হলো। চালটা কিন্তু ভিজিয়ে, ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল, একটু ভিজেই রাখা হয়েছিল। তারপরে দেখো চালটা দিয়ে ভালো করে কষানো হচ্ছে, ভালো করে কষিয়ে টষিয়ে এবার দেখো একটু জল দিয়ে দেওয়া হলো। আর আমি আবার ওকে বলছিলাম এটা কিন্তু ভাতের তরকারি, আমি ছোটোবেলায় এটাকে ভাতের তরকারি বলতাম। আর এবার ঢাকা দিয়ে দিল। তো ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখার পর দেখো এটা তরকারিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার মাছের মাথাটা, ভাজা মাথাটাকে নিয়ে বেশ গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে, খানিকটা ভেঙে দেওয়া হলো, দিয়ে এবার একটু চিনি দিয়ে দেওয়া হচ্ছে। তো চিনি দিয়ে এই যে আমি আবার একটু নাড়ানোর চেষ্টা করছি, কিন্তু এক হাতে আমার যেহেতু ক্যামেরা, আমি নাড়াতে পারছিলাম না, কড়াইটা যদি উল্টে যায় ওই ভয়ে আমি নাড়ানোটা বন্ধ করে দিলাম। তারপরেই চলে এলো পিঙ্কি, পিঙ্কি এসে এবার ভালো করে নাড়িয়ে টাড়িয়ে রান্নাটা শেষ করলো। আর এই দেখো এখন দিয়ে দিল ঘি, একদম দারুণ গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না তোমাদেরকে কি বলবো। চলো রান্নাটা মোটামুটি শেষ হয়েই এসেছে, এরপর দেখা হবে একদম খাওয়ার সময়, কারণ এবার আমি যাব স্নান করতে। যেহেতু এটা বানাচ্ছিল তাই আমি এখনো স্নান করিনি, স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে আসবো। তো এই দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক, একদম তোমাদের দেখিয়ে দিলাম মুড়িঘণ্টর ফাইনাল। একটা নুন সব কাজকর্ম সেরে স্নান টান করে চলে এলাম খেতে। দেখো এই যে পাতে নিয়ে নিয়েছি নিম বেগুন ভাজা, আর এই বাটিতেও আছে, আর এইখানে হচ্ছে মুড়িঘণ্ট, এই আজকে আমার মেনু। তো ওদিকেও পিঙ্কি বসেছে খেতে, পুরো চুল একদম ভিজে, চপচপ করছে ভিজে, একদম মাথার সাথে আটকে গেছে, মাথায় তো আর চুল নেই, নেড়া মাথা হয়ে গেছে আমার। তো চলো খেতে বসে পড়েছি, নিম বেগুন ভাজা আর ভাত। প্রথমে শুরু করি, প্রিয় রান্না, প্রিয় খাবার আজকে আমার দুটোই, একটা হচ্ছে নিম বেগুন ভাজা আর একটা হচ্ছে মুড়িঘণ্ট। নিম বেগুন ভাজা দিয়ে, শুধু নিম বেগুন ভাজা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি, এতটাই ভালোবাসি।
কি তেঁতুরে বাবারে বাবা। পাশের বাড়ির ছেলেটা না আগে দিত, আর রিয়া ছোটোবেলায় ওকে নিম পাতা কাকু করে ডাকতো। নিম পাতা গাছ দেখতো আর নিম পাতা কাকু। ওরা ছাদে উঠতো আর ও ওপর থেকে গ্রিল থেকে ধরে ধরে ও নিম পাতা কাকু। ওদের বাড়ি বিড়াল ছিল, বিড়াল। ওই বিড়ালগুলো ছাদে বসে থাকতো আর ও বলতো ও নিম পাতা কাকু, বিড়ালগুলোকে মাছ দাওনি, খেতে দাওনি, বক বক করতো। বলতে করে তেতো খাওয়ার পর ওটা খেলে আবার কেমন লাগবে কে জানি। সেটা সে জল টল খেয়ে ভাতটা দিয়ে ভালো করে মুছছে তারপর খেতে হবে। লাস্টে খেলে পারতাম তেতোটা। অল্প একটু চাটনি আছে, তুমি নিয়ে শেষ করে দিও, কতদিন ধরে পড়ে গেছে। ছাড়িয়ে দিয়ে দেবো। গরম জলে গার্গল কর, নুন দিয়ে। এটা লেগেছে তো ঠান্ডাটা বৌদির বাড়িতে। এসি ফ্যান জলও রয়েছে গায়ে। ওই তো এসি স্ট্যান্ড ফ্যান আনবে। ওষুধ দিয়েছে একটা। সব এসে গেলে বাড়িতে হইচই হইচই শুরু হবে। বাপরে বাপ। নিম পাতাগুলো পাতা হাতের মধ্যে সব আটকে গেছে। বলো এটা খাওয়ার পরে, এটা খেলে পরে কী টেস্ট পাবো আমি? ভালো করে তেলটা মুছিয়ে নিই, এই থালাটাকে ঘুরিয়ে নিই। এটা হচ্ছে বেস্ট পলিসি। ঘুরিয়ে নিলাম, এবার এখান দিয়ে খাবো। বললাম না, আমার খাওয়া, আমার রান্না, আমার সমস্ত কিছুই একটু অন্যরকম, বুঝেছো? সবার মতো না। কিন্তু নিম পাতা এটা দিয়ে তুলে নেবো, ওটা দিয়ে নেবো বা হাতে তুলতে পারবো আমি, মনে তো হচ্ছে না। ওই মা করে নিতে পারবো না, এটুকুই থাকা নিতে পারছি না। খাওয়া অনেকটাই নিয়েছি, কোনটা কি নিলাম। আমার মা দারুণ বানাতো এটা, দারুণ। প্রায় দিন আমাদের বাড়িতে হতো। আলুগুলো একটু শক্ত আছে মনে হচ্ছে। প্রায় দিন আমাদের বাড়িতে এটা হতো, প্রায় দিন। একটু করতো জানিস তো, একটু শক্ত শক্ত লাগছে। আমি ছোটবেলায় এটাকে বলতাম ভাতের তরকারি। চাল দিয়ে করছে যখন ওটা ভাত। ভাতের তরকারি বলতাম আমি এটা ছোটবেলায়। দেবো তোমায় দেবো যে একটু চাল দেখে দে, বেশি না, বেশি না, ওই মাথা মাথা দিস না, তো চাল দে, অতটা অতটা না, ভাঙ ভাঙ। খাই লাগবে না, লঙ্কাগুলো তেমন ঝাল দে বাবা। আমি তো আগেই লঙ্কা মেখে নিয়েছি। ওরে বাবা, ওরে বাবা, কি ঝাল লঙ্কা! কালকে বলেছিল লোকটা লঙ্কা। কি বললো না, খেয়ে দেখলে 100 গ্রাম লঙ্কা ফ্রি। আমি বলছি ঝাল হবে তো, আমি বলছি খেয়ে দেখলে 100 লঙ্কা ফ্রি, যদি ঝাল না লাগে। আর খাই মাথা খারাপ।
ও বাবা, এটা মেখে বিপদে পড়েছি রে। ও বাবা, রে মা রে মা, কি লঙ্কা গো। এটা চিড়ে দিয়েও হয়, চিড়ে চিড়ে দিয়েও খেয়েছি আমি, হেভি লাগে। একটা লাউ নেবো ভাবলাম, যে লাউ নিয়ে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে খেতে কি ভালো লাগে না। সারাক্ষণ মনে করলাম বেরোনোর সময় লাউটা নেবো, বেরিয়ে চলে এসেছি, তারপর মনে করলো লাউ নিলাম না, টোটো ওঠার পর। ঝাল ঝাল করছি, আবার এদিকে লঙ্কাও মাখছি। এই লঙ্কা খাবো না বাবা। চোদ্দো তারিখে চৈত্র মাস শেষ তো, এত কাঁটা। সেই হাটটা কোথায়, মাথার হাটটা এটা, এটা কাট কাট, এইটা খেয়ে দেবো, কেউ তো খাবে না। একটুখানি দিলে নিয়ে নিস, আর একটুখানি শুধু শুধু খাবে ওরা। মাথাটাকে নিয়ে নিয়েছি, কারণ ওরা কেউ খাবে না। খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এটা নিলাম, ভালো কিরম হ্যাংলা আমি। বাবা এই কোন দিক দিয়ে কামড়া পড়ে। শুনিনি, হ্যাঁ সন্ধ্যাবেলা আসবেন বলেছে। সন্ধ্যাবেলাতেই তো ভিড় বেশি, কী করে সন্ধ্যাবেলা বললো। না এ আর খেতে পারছি না, কি হলো আমার, খেতে পারছি না, খুব শক্ত, পারলাম না। চলো এবেলার মতো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার অন্য কাজ করতে হবে, অন্য কিছুতে মগ্ন হবো। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের কাছে, মানে খাওয়া দাওয়া রান্না সংক্রান্ত ডেলি ব্লগ নিয়ে আবার আসবো আগামীকাল। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে না। যারা ভুলে যাবে তাদেরকে আবার আমি মনে করিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা।